মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন করলাম। তাই আল্লাহ আমাকে যা দিয়েছে তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি। একটি স্বপ্ন আর অন্তহীন লড়াইয়ের পরে অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালেন চাঁদপুরের হাসান আল মামুন স্যার। তিনি ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ইতিহাস বিভাগে তিনি পুরো বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। হাসান আল মামুন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম বাবুল মিয়া ও মমতাজ বেগমের ছেলে। বাবা মরহুম বাবুল মিয়া পেশায় একজন ছিলেন মুদি দোকানদার। তাদের ২ ছেলে এবং ১ মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় ভাই সুজন আরিফ, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। ২৮শে জুন রবিবার বিকেল ৫টার দিকে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছেন বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে ১৩২০ জন এবং নবম, দশম ও ১২তম গ্রেডভুক্ত নন ক্যাডার পদে ২০১ জন সহ মোট ১৫২১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত করা হয়। ২০২৪ সালে ২৮শে নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেন কর্ম কমিশন। ২০২৫ সালের ১৯শে সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করে রেকর্ড করেন পিএসসি। পরে একই বছরে ২৭শে নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩৬৩১ জন। জানা যায়, শিক্ষা জীবনের শুরু থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। মামুন হাজীগঞ্জ বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৬ সালে প্রাথমিক বৃত্তি এবং ২০১২ সালে বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪.৮ পান। আবার ২০১৪ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৮০ পেয়ে তার এইচএসসি জীবন শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ২০২১ সালে তার গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে তিনি ২০২৩ সাল থেকে পশ্চিম দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত, তার স্ত্রীও একটি বিদ্যালয়ের শিক্ষক। তবে বিসিএসের ফলাফল প্রকাশের ১ মাস আগে তিনি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে তিনি ৪৩তম বিসিএসে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেও আলোর মুখ দেখতে পাননি। তবে হাল ছাড়েননি তিনি। হাসান আল মামুন বলেন, আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দান করেছেন। পরিবারের নিরল সহযোগিতা আর অনুপ্রেরণায় আমাকে এখানে এনেছে। আল্লাহর রহমতে আমি বিসিএস ক্যাডার হয়েছি। এটা আমার জন্য ভীষণ পাওয়া। আমি সবসময় চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। সব কিছুর পেছনে আমার পরিবার আমাকে অনেক সাহায্য করেছে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা মুদি দোকানে ব্যবসা করতেন। তিনি ২০২২ সালে মারা যাওয়ার পর তারপর থেকে আমার মা এবং আমার বড় ভাই আমার এই সাফল্যের পিছনে বিরাট ভূমিকা রেখেছেন। তারা আমাকে সবসময় সহযোগিতা করতেন। তাদের কারণে আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি। তিনি আরও বলেন, বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করার স্বপ্ন সবার থাকে, তবে বর্তমান সময়ে অনেক কঠিন। তাই নতুনদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা বিসিএস প্রিপারেশনের পাশাপাশি অন্যান্য চাকরিতেও পরীক্ষা দেন এবং অন্যান্য চাকরির জন্য চেষ্টা করেন। কারণ বিসিএস এটা অনেক একটা লম্বা জার্নি। এটা না হলে পরবর্তীতে হতাশা হয়ে যাবে, চাকরির বয়সে শেষ হয়ে যাবে, তখন বিষণ্ণতা লাগবে, তখন বেকারত্ব ভোগ করতে হবে। কিন্তু আমার এই বেকারত্ব ভোগ করতে হয়নি। এর আগে আমি একটা প্রাইমারিতে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলাম। এরপর আমার ৪৭তম বিসিএসে পরীক্ষা দেই এবং এখানে একটা ভালো রেজাল্ট আসে। তার মা মমতাজ বেগম বলে, ছেলেকে বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করার জন্য নানানভাবে সহযোগিতা করছি। আমার স্বপ্ন ছিল সে শিক্ষাগত ক্যাটাগরি চান্স পাক। সেই স্বপ্ন আজ পূরণ হলো। আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ মানুষই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই আবেগের জায়গা থেকেই আমার স্বপ্ন আমার ছেলে শিক্ষা ক্যাডার হবে। আল্লাহর স্বপ্ন পূরণ করেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই অসাধারণ সাফল্য পরিবার, শিক্ষক, এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। হাসান আল মামুনের অর্জন চাঁদপুরের নতুন প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা এবং উৎসাহ হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।